এরে বন্ধু, কোন কোরআনুল কারীমকে আল্লাহ ইজ্জতের কিতাব বানাইলেন? এরে বাজান, কোন কোরআনুল কারীমকে আমার আল্লাহ ইজ্জতের কিতাব বানাইলেন? এই কোরআন সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিলেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল তাদেরকে আপনি জানিয়ে দেন নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলাকে আপনি জানিয়ে দেন, এই বান্দা বান্দে যদি কোরআনের দিকে আগায় আসতে পারে, আমি আল্লাহ যদি তারা কোরআনের দিকে আগায় আসতে পারে, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত, দুইটা বরকত দিয়ে সেই বান্দাদেরকে ধন্য করব। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বাজান, আল্লাহ বলেন যদি কোনো বান্দা বান্দি কোরআনের দিকে আগায় আসে, কোরআনকে সম্মান করে, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ, আমি রব তাদেরকে দুইটা নিয়ামত দান করব, দুইটা বরকত দিয়ে ধন্য করব। আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা বান্দি কোরআনকে সম্মান করে, আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার হিসাবে পুরস্কৃত করব। এক নাম্বার ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দুই নাম্বারে আমি আল্লাহ, আমি রব বান্দার আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এর বাজান দেখেন কোরআন খানা কত ইজ্জতের কিতাব। ও বন্ধু, মদিনা মুনাওয়ারায় 722 হিজরিতে এ বাজান যেই উস্তাদ গণেরা বুখারী শরীফ কিতাব পড়েছেন, এই বুখারী শরীফের একজন উস্তাদ এ বন্ধু শামসুদ্দিন জাবির রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার আরবি কিতাবের ভিতরে লেখেন, এ বাবাজি মদিনা মুনাওয়ারায় 722 হিজরিতে খানার অভাব দিল। বন্ধু, মদিনা মুনাওয়ারায় ওই দিন খোঁজ নিলে দেখা যাইতো হাজার হাজার সাহাবীর ভিতরে একজনকে যদি জিজ্ঞাসা করা যাইতো তুমি কি খানা খাও নাই, না না না, খোঁজ নিলে দেখা যাইতো এক সাহাবী 3 দিনও খায় না রে, 2 দিনও খায় না। এমনকি দেখা যায় যারা একদম গরিব ছিল সাহাবীরা, তারা 7 দিনও খানা খায় না। বন্ধুরে, ওই ভিতরকার এক মহিলা সাহাবী, আমার বাইরা রে, মহিলা সাহাবী একদিন ওই দিন যাইতেছেন 722 হিজরিতে মদিনা মুনাওয়ারা থেকে যখন খাবারের অভাব দেখা দিল, ওই মহিলার স্বামী নাই, কে জোগাড় করে এনে খাওয়াবে? এমনিতে মদিনা মুনাওয়ারায় খানার অভাব দিয়েছে। ওই মহিলা হাঁটে পা পা করে মদিনা মুনাওয়ারা থেকে বালক শহরের দিকে যাচ্ছেন। যখন বালক শহরে বালক শহরে যখন যাইব, ইতিমধ্যে রাস্তার ভিতরে দেখা দিল একটা বুড়া চাচার সাথে এক মুরব্বী সাহাবীর কাছে এক মুরব্বী সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুরব্বীরে মা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, শোনেন না শোনেন না, এই দেখেন না, ওই মার সঙ্গে 3টা ইতিম বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা রে। ওই 3টা বাচ্চা মারে ডাক দিয়ে বলে, মা গো, আমরা কি খানা পাবো না? আমরা কেউ খানা দিব না? ও মা রে, আমাদের কি কেউ খানা দিব না? বেটা বেটা ধৈর্য ধরো, যে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ওই আল্লাহ আমরা খানা দিব, আল্লাহ খানার ব্যবস্থা করে দিব। এবার বন্ধু মা বুড়া সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী সাহাবীরে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, ও চাচা, আপনি
তাকায় দেখেন না তিনটা ইতিম বাচ্চা, এই তিনটা ইতিম বাচ্চা অনেক দিন হইল খাবার খায় না। ও চাচা আমি বালক শহরে যাচ্ছি, আপনার মনে কি আপনার কি কেউ পরিচিত আছে যে অনেক দান করে, দানশীলতা করে থাকে? ও চাচা আপনি কি একটা বাড়ির খোঁজ দিবেন না? আমি তার বিনিময়ে আমি তার বাড়িতে কাজ করে দেব, বিনিময়ে আমার তিনটা ইতিম বাচ্চারে খানা খাওয়াইব। ও চাচা আপনার নলেজে যদি থাকে আপনি কি একটু জানা দিবেন না? ও মা আমি তোমার জানা দিমু, তুমি যাইতেছো বালক শহরে, ওই বালক শহরে যাইবা, বালক শহরে যাওয়ার পরে তুমি বালক শহরে যায় খোঁজ নিবা এই বালক শহরের বাচ্চাকে। ও মা রে ওই বালক শহরে বাচ্চা হাকিমের কাছে তুমি চলে যাইবা, তিনি অনেক ভালো মনের মানুষ। আল্লাহু আকবার একটু বলেন, মুরব্বী চাচারা আল্লাহু আকবার বলেন। ও মুসলমান বাবাজি, ওই বাচ্চা হাকিম খুব ভালো মানুষ, তুমি তার কাছে গেলে খানা পাইবা। ও বাজান এবার বন্ধু মা জননী বালক শহরে চলে গেল। দেখেন কপাল কার কখন পুইরা যায় রে, কার কপাল কখন খুলে যায়। এর মুসলমান বাবাজি এ বন্ধু রে, এবার মা জননী হাঁটি হাঁটি পা পা করিয়া বালক শহরে চলে গেল। বালক শহরে যাওয়ার পরে মা জননী বাচ্চার খোঁজ করতেছেন, কোন জায়গায় রে বাচ্চা হাকিমের দরবার কোন জায়গায়? মা জননী খোঁজ করতেছে বাচ্চা হাকিমের দরবার কোন জায়গায়। একজনের সাথে দেখা হইল, একজনের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মা জননী ডাক দিয়ে বলতেছেন, চাচা রে, ও চাচা এই জায়গায় বাচ্চা হাকিমের দরবার কোন জায়গায়? আপনি একটু বলেন না, দেখা দেন না, আমি অনেক বিপদে আছি। ও চাচা আমারে কি একটু দেখায় দিবেননি? এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, তুমি যেই বাচ্চা হাকিমের খোঁজ করতেছো ওই জায়গায় তুমি সেনাপতি, বাচ্চা হাকিমের আমি কর্মচারী। ও চাচা আপনি কি একটু বলবেন না আমারে একটু ওই চাচার সঙ্গে বাচ্চা হাকিমের সঙ্গে একটু দেখা করা দিবেন না? এবার চাচা ডাক দিয়ে বলে, মারে বলো না তুমি কি বলবা ওই বাচ্চা হাকিমের কাছে? চাচা গো এই জায়গায় দেখেন না তিনটা ইতিম বাচ্চা, এই তিনটা ইতিম বাচ্চা অনেকদিন হইল খায় না, মদিনায় খানার অভাব, মদিনায় খানার অভাব, এই জন্য মদিনা মনোয়ারা ত্যাগ করিয়া আমরা চলে আসছি এই বালক শহরে। ও চাচা আপনি বাচ্চা হাকিমের কাছে বলবেন, খবরটা পৌঁছায় দিবেন, এক আল্লাহর বান্দি এক মহিলা এই জায়গায় আসছে তিনটা বাচ্চা লইয়া, এই যা বলবা এই তিনটা বাচ্চার একটু জানি খানা দেয়। বালক শহর থেকে বালক শহরে আইছি, অনেক বড় মনে আশা নিয়ে আসছি, একজন খোঁজ দিল তাই এই বাচ্চা হাকিমের কাছে চলে আসছি। ও চাচা বলবেন, আপনার কথা কইবেন, আমাদের কথা কইবেন, বলবেন এই কথা অবশ্যই বলবেন যে এই মহিলা আপনার কাছে আইছে ওই মহিলা কিন্তু ছোটখাটো বংশের মহিলা না, এই মহিলা কিন্তু ছোট পরিবারের মানুষ না, তার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরতে আলী। আল্লাহু আকবার কন, এই জোরে বলেন আল্লাহু আকবার। এরে বন্ধু ঊর্ধ্বতম পুরুষের নাম হযরতে আলী, এই মহিলা ছোটখাটো বংশের না, এই মহিলা হলো নবী বংশের মহিলা। আল্লাহু আকবার বলেন, একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এ বন্ধু ও চাচা আপনি বাচ্চার কাছে এই কথা বলবেন, এই মহিলা ছোটখাটো বংশের মহিলা না, এই মহিলা হইল নবী বংশের মহিলা। চাচা যখন চলে গেল বাচ্চা হাকিমের কাছে, ও বাচ্চা মহোদয় আপনার কাছে একটা মহিলা আসছে, তিনটা ইতিম বাচ্চা পেটে
সামনের দিকে তাকাইলে বোঝা যায় সামনের চটপটিটা পিছনেরটার সাথে লেগে আছে, সামনের হাড্ডি পিছনের হাড্ডির সাথে লেগে আছে। চাচা ও বাচ্চা হাকিম, ওই মহিলা আপনার সাথে কিছু কথা বলতে চায়, তিনি আর ইতিম বাচ্চাদেরকে খানা দিতে বলে। ও বাচ্চা গো, আপনি কি আমারে হুকুম দিবেন? আমি কি তাদেরকে খানা খাওয়ার হুকুম দেব? এবার বাচ্চা হাকিম গরম মেজাজে ডাক দিয়ে বলেন, না না এ বন্ধু, কখনকার কপাল পুড়ে যায়, ইতিমদের সাহায্য করলে কি পাওয়া যায়? আজকে বলতেছি বলবো। ও বন্ধু, এবার বাচ্চা হাকিম ডাক দিয়ে বললেন, না না তুমি হুকুম দিবা না, আমি চলে যাব এই মহিলার কাছে। বাচ্চা মহোদয় এবার ঘরের ভিতর থেকে বাইর হইছে, ঘরের ভিতর থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মহিলাকে ডাক দিয়ে বললেন, মা তোমার বাড়ি কি এই জায়গায় কেন আসছো? ডাক দিয়ে বলতেছেন, চাচা বড় অসহায়, টাকা দেখেন না তিনটা বাচ্চা কেমন খাম ধরে ধরে কান্দে। ও বাচ্চা হাকিম, আপনার কাছে আসছি আমি মদিনা মুনাওয়ারা থেকে যখন রওনা দিছি, ইতিমধ্যে পথের মধ্যে এক চাচা মুরব্বী সাহাবী বলছে, আপনার নাম কইছে, আপনার নাম কইছে, আপনি খুব দানশীলতা ব্যক্তি, আপনি দুঃখী মানুষদেরকে সাহায্য করেন। বাচ্চা হাকিম রাগ হইয়া ডাক দিয়ে বলে, তোমার সমস্যা কি? খানা দিতে হইব এই তিনটা বাচ্চারে। বাচ্চা হাকিম রাগ হইয়া ওই বাচ্চা তিনটারে বলে, দূর হয়ে যা। মহিলারে মারে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বাইর করে দিছে। আর বাইরে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনটা বাচ্চা কিমনা ডাক দিয়ে বলে, বাচ্চা আর মাইরেন না, আপনার আর খিদা নাই, আপনি তাকায় দেখেন আমরা আর কোনো সময় খাবারের কথা কম না। যেই মা আমাদের জন্য গার ধাক্কা খাইলো, ও বাচ্চা হাকিম মহোদয় আর আমরার খিদা নাই, আমার মারে ছেড়ে দেন। মা জননী এবার বালক শহর থেকে রওনা দিল মদিনা মুনাওয়ারায়। আমার বাইরা রে মদিনা মুনাওয়ারায় রওনা দিতেছে। ইতিমধ্যে যেই চাচা মুরব্বী সাহাবী বলছিল বালক শহরে যাইবা, ওই জায়গায় তুমি যাই কইবা বাচ্চা হাকিমকে তিনি তোমারে খাওয়াইবো। ইতিমধ্যে ওই মুরব্বীর সাথে দেখা হয়েছে, মুরব্বীর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে রাগ দিয়ে বলতেছেন, চাচা আমরারে কই পাঠাইলেন, আমরারে কই পাঠাইলেন, আমরারে তো গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। ও চাচা দুঃখের সীমা নাই। ও চাচা এবার তিনটা সন্তানের ভিতর থেকে একটা ইতিম বাচ্চা ডাক দেয়া বলে, মা গো আজকে আমরা দোয়া করবো, আমরার ধর্মের মানুষ হইয়া, আমাদের ধর্মের মানুষ হইয়া বালক শহরের বাচ্চা হাকিম আমাদের খানা দিল না, মাঝকে আমরা দোয়া করবো। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটারে এই দোয়া তার জন্য দেওয়া যাইবে না, তুমি কি দোয়া করবে আমার জানা হয়ে গেছে। এবার মা জননী ডাক দিয়ে বলতেছেন, চাচা গো আর কোনো আপনার কাছে খোঁজ আছে কি না যে আমরারে গেলে খানা দিব? চাচা ডাক দিয়ে বলে, মা এবার আপনার এমন একটা খোঁজ দেব, যেই বাড়ির খোঁজ দেব ওই বাড়ির মানুষ আপনারে খানা খাওয়াইব, আপনার ইতিম তিনটা বাচ্চারে খানা খাওয়াইব। ও মা আপনি জানি না ওই বাড়িতে থাকতে পারবেন কিনা, অথবা আপনি থাকবেন কিনা। ওই বাড়িতে গেলে আপনার খানা থেকে শুরু করে নিয়া থাকার জায়গা পর্যন্ত দিব, উমা আপনার খানা দিব, থাকার জায়গা দিব, আলাদা বাবুর্চি দিয়ে রান্না করে দিব। ও মা রে আপনারে এখন এমন একটা খোঁজ দিব। মা জননী ডাক দিয়ে বলে, চাচা বলেন না আমার তিনটা বাচ্চা অনাহারে। এবার চাচা ডাক দিয়ে বলে, মা গো আপনি চলে যাইবেন বালক শহরে। বালক শহরে বাচ্চা হাকিমের বাড়ি থেকে পশ্চিম দিকে একটা বাড়ি দেখা যায়। ও মা ওই বাড়িতে যায় দেখবেন সুন্দর একটা গাছ আছে, ওই বাড়িতে আপনি ঢুকে পড়বেন, সালাম দিবেন।
সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাব নিতেও পারে না পারে। ও মা, জানি না সালামের জবাব নিব কিনা। এবার বাবাজি মা জননী সালাম দিল ওই বাড়িতে যাইয়া, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব নেয় না। সালামের জবাব না দিয়ে এক চাচা বাইর হইল। চাচা বাইর হয়ে ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, তুমি কি বলো কি বলো? ও চাচা, আপনার বাড়ির একজন খোঁজ দিল, এই যে টাকা দেখেন না, তাকে দেখেন না, এই তিনটা বাচ্চা, এই তিনটা বাচ্চারা যদি আপনি খানা দেন আমি আপনার বাড়িতে কাজ করে দেব। ও মা শোনো না, আপনি যেই আবদার করেছেন আপনার তিন বাচ্চারে খানা খাওয়ামু। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মা, আপনার তিনটা বাচ্চারে খানা খাওয়ামু, থাকার জায়গা দিমু, আপনাদের কাপড় চুপড় যা দেওয়া লাগে দিমু, থাকার জায়গাও দিমু। ও মা শোনেন না, শোনেন না, আপনি আজান হইলে ওক্ত মতে নামাজ পড়েন। ও মা রে, মা গো, ওক্ত মতে নামাজ পড়েন। আর আমি কি করি জানেননি? আমি করি হইল আজানের সময় নামাজ পড়ি না, 12 মাসে 13 পূজা করি, কালী পূজা করি, মূর্তি পূজা করি। ও মা, এই জন্য বলতেছি তুমি আমার বাড়িতে থাকবা কি থাকবা না? আমার বাইরা রে, এবার মা জননী ডাক দে বলে, ও চাচা, আপনার এখানে থাকা যাইব না। না না মা, তোমার থাকতে হইব। এ বন্ধু, কার কপাল কখন পড়ে, কার কপাল কখন খোলে শুনে যাবেন, শুনে যাবেন। আমার বাইরা রে, লাশ পর যায়। মা জননী ডাক দিয়ে বলে, চাচা গো, আপনার বাড়িতে থাকলাম। মা জননী ওই বাড়িতে থাকা শুরু করলো। ও বন্ধু, মা জননী ওক্ত মতে নামাজ পড়ে। তো খানার জায়গা ওই হিন্দু মানুষটা বিধর্মীর মানুষ ওই জায়গায় করে দিল, নামাজের জায়গা করে দিল, খানার ব্যবস্থা করে দিল। ইতিমধ্যে 3টে সন্তান ডাক দেয়া বলে, মা গো মা, আজকে আমরা দোয়া করবো, তুমি আমিন কইবা। আল্লাহু আকবার কন, এই জোরে কন আল্লাহু আকবার। এবার 3টা বাচ্চা ডাক দে বলে, মা গো, আজকে আমরা দোয়া করবো, আমাদের মানুষ হইয়া, আমাদের মুসলমান ধর্মের মানুষ হইয়া বাদশা হাকিম আমাদের চিনল না, আর এই বিধর্মী মানুষ হইয়া আমাদের চিনল। ও মা রে, আজকে আমরা দোয়া করবো। আল্লাহরে বাচ্চারা ডাক দিয়ে বলে, আল্লাহ শোনো না, আমাদের দুঃখের কথা শোনো না। এবার আল্লাহরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমাদের ধর্মের মানুষ হয়ে আমাদের জায়গা দিল না, আর এই বিধর্মের মানুষ আমাদের জায়গা দিল। ও মা, তুমি আমিন বলবা। আবার আল্লাহরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই বিধর্মীর মানুষটারে আমাদের ধর্মের তলে ছায়া করে দিয়া আরে জান্নাতি যুবক তুমি বানা দাও। আল্লাহু আকবার কম। আমার বাইরা রে, ওইদিকে বালকের বাচ্চা ঘুমায়, বালকের বাচ্চা ঘুমানো অবস্থায় ফজর পরে। ও বন্ধু, নামাজ পড়ে নাই, ফজরের আগে একটু ঘুমটা মজানো ঘুম হয়, কথা বলেন ঠিক কিনা? ও বাজান, বাচ্চা হাকিম স্বপ্নে দেখে, কেমন যেন আউল ফাউল স্বপ্নে দেখে। এই স্বপ্ন জীবনের শেষ স্বপ্ন হইতে পারে, এমন স্বপ্ন যেই স্বপ্ন মানুষরে বললে মানুষ মিটাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, বাচ্চা মহাদয় স্বপ্নে দেখিয়া ঘুম থেকে উঠিয়া বিবিরে জোরে জোরে চিল্লা ডাকে, বিবি রে। বিবি ডাক দিয়ে বলতেছেন, ও আমার স্বামী, আপনি তো 8টার আগে ঘুম থেকে ওঠেন না। ও আমার দরদের স্বামী, আপনি তো 8টার আগে ঘুম থেকে ওঠেন না, আজকে ফজর পরে কেন চিল্লি শুরু করেছেন? বিবি, টাইম নাই, কথা বলার টাইম নাই, তোমার যা কই তুমি তাই করবা। যত এই রাজমহলের প্রজারা আছে, কাজের মানুষেরা আছে, দাসীরা আছে, সকলকে তুমি ডাকো। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, যাও যাও করো, এইগুলা কাজ করো। এবার বাবাজি
সব রাজাদের প্রজাদেরকে ডাক দেওয়া হলো, সেনাপতিদেরকে ডাক দেওয়া হলো। এবার বাচ্চা মহোদয় ডাক দিয়ে বলতেছেন, শোনো না শোনো না, তোমাদের মাসে মাসে যা বেতন দে আমরা আজকে তোমরা বেশি দেব। এবার বাবাজি বিবিরে ডাক দিয়ে বলে, বিবির একটু ঘরের ভিতরে আয়, এবারে আমি আজকে এমন একটা পুরস্কার দেব। বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো, কেন ঘরের ভিতর আসতে বললেন? ও বিবি, আজকে যখন আমি ঘুমাইতেছিলাম এমন একটা স্বপ্ন রে, যে স্বপ্ন আমি কোনোদিন দেখি নাই। ও স্বামী বলেন না কি স্বপ্ন আপনি দেখছেন? এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো বলেন না কি স্বপ্ন দেখছেন? ও বিবি, আমি যখন ঘুমিয়েছিলাম বিবি রে, স্বপ্নের ঘরে দেখতেছি, বিবি খেয়াল করে শুনবা, স্বপ্নের ঘরে দেখতেছি মরুভূমির বালু, ওই বালুর ভিতরে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। ও বিবি রে, হাজার হাজার মানুষ। আমি বাচ্চা হাকিম ওই জায়গায় যে হাঁটে পা পা করে চলতেছি। ও বিবি, দুনিয়ায় জীবিত থাকাকালে সকালবেলা যদি আমি রাস্তাতে হাঁটেরই পা পা করে যাই, মানুষ আমারে সালাম দিতে থাকে। ও বিবি, আর আমি যখন স্বপ্নের ভিতরে দেখলাম মরুভূমির বালু, হাজার হাজার মানুষ কার জন্য জানে অপেক্ষা করে? একটা সুন্দর চেয়ার, একটা সুন্দর চেয়ার। আমি কাছে চলে গেলাম, আমি মনে মনে চিন্তা করলাম, জীবিত থাকলে সকালে হাঁটে পা পা করে গেলে মানুষ আমারে সালাম দেয়, ডাকে, বাচ্চা মহোদয় কোথায় যান? বিবি রে, ওই দিন কি হয়েছে জানোনি? স্বপ্নের ভিতরে কি হয়েছে জানোনি? আমি জায়গায় দিয়ে যাই, কেউ আমারে ডাকে না, আমি নিজে ওই জায়গায় চলে গেলাম। নিজে ওই জায়গায় যাওয়ার পরে আমি ডাক দিয়ে বললাম, চাচা কি মানুষ, এত মানুষ কেন? একজন আমার ডাক দিয়ে বলতেছেন, এই জায়গায় এমন একটা মজমা রে, যা তুমি নিজেও চিন্তা করতে পারবা না। চেনা মানুষও আছে, অচেনা মানুষও আছে। এবার বাচ্চা ডাক দিয়ে বললেন, চাচা গো বলেন না, আমার জানার বড় দরকার। ওই যে চেয়ারটা দেখা যাইতেছে, এই চেয়ারটাতে কে বসবে? ডাক দিয়ে বলতেছেন, চাচা এই চেয়ারে কে বসবে আপনি জানেননি? এই চেয়ারে আমার দয়ার নবী, মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা রে, বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, কেন বসবে এই জায়গায়? মানুষেরা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা জানেন না, গ্রামের ভিতরে যদি কোনো অঘটন ঘটে আপনার কাছে আগে খবর চলে যায়। ও বাচ্চা আপনি জানেন না এই চেয়ারে কে বসবে, এখানে কি হবে? বাচ্চা ডাক দিয়ে বলে, না না আমি জানি না এই চেয়ারে কই বসবে। চাচা বলে না, এই চেয়ারে কে বসবে? মোহাম্মদ বসবে। কেন বসবে আমার জানার বড় দরকার। ও চাচা শোনেন না, বাচ্চা মহোদয় শোনেন না, এই জায়গায় নবী, দয়ার নবী, মায়ের নবী বসিয়া একটা আমল যে করবে অথবা করেছে আমার আল্লাহর মাধ্যম দিয়ে, নবীজি এই চেয়ারে বসিয়া আমার নবীজি জান্নাতের চাবি কাটে দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী স্বপ্ন আপনার শেষ হয়েছে? না না। ও বিবি, আমি মনে মনে চিন্তা করলাম, দুনিয়ায় থাকাকালে আমি তো অনেক ভালো কাজ করেছি, এই কাজের বিনিময়ে আমার আল্লাহ আমারে জান্নাতের চাবি কাটি দিব। আমার বাইরা রে, আমার বন্ধু রে, নবীজি এক পর্যায়ে ওই মজমার ভিতরে চলে আসলেন। দেখেন কেমন স্বপ্ন। নবীজি চেয়ারে এসে বসলেন। নবীজি ঘোষণা করে, দুনিয়ার ভিতরে যারা ইতিমদেরকে সাহায্য করবে অথবা অসহায় মানুষের সাহায্য করবে, আমার আল্লাহ তারে আজকে জান্নাতের চাবি কাটি দিব। সুবহানাল্লাহ বলেন।
এই জোরে বলেন সুবহানাল্লাহ, মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, এবার বিবি ডাক দিয়ে বলে স্বপ্নে শেষ। না না না, স্বপ্ন শেষ না। ওই জায়গায় বন্ধু, ওই মার যে ইতিম বাচ্চা তিনটারে যেই মর্দে মুজাহিদ, যেই বিধর্মের মানুষ থাকার জায়গা দিছে, ওই বিধর্মের মানুষটা ওই জায়গায় আছে। এ বাজান, নবীজি উল্লেখ করে বলতেছেন, কই রে কই, কালকে যে একটা বিধর্মী মানুষ তিনটা ইতিম বাচ্চারে একটা মহিলা সাহাবীরে থাকার জায়গা করে দিছো, এই জায়গায় আসো না। আমি নবীজির হাতে কালেমা পড়ো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, চাচারা ওইটা কে? এবার হাজার হাজার মানুষের মুখ থেকে জবান বাইর রে, এইটা হাজার হাজার মানুষ দেখতেছো বাচ্চা হাকিম। এই হাজার হাজার মানুষ আসার একটাই কারণ, নবীজি নিজে আল্লাহর পক্ষ থেকে এই মজমাটা তৈরি করেছে। ওই যে নবীর হাতে হাত লাগায় আছে, ওই বিধর্মী মানুষটারে দেখতেছ, ওই বিধর্মী মানুষ এমন একটা ভালো কাজ করেছে। ওই ভালো কাজ করার কারণে আমার আল্লাহ কবুল করেছে। ওই ইতিম বাচ্চারে মারে থাকতে দেওয়ার কারণে এই বিধর্মী মানুষটারে মুসলমান বানায়া জান্নাতের চাবি কাটিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, এবার বাচ্চা হাকিম বিবিরে ডাক দে, বলে বিবি গো, সব প্রজাদেরকে ডাকো। মনে আছে নাকি? জোরে বলেন, মনে আছে? সব প্রজাদেরকে ডাকো। প্রজাদেরকে ডাকা হইল। বাচ্চা ডাক দিয়ে বলে, প্রজারা রে, ও আমার ভাইরা, শোনো না শোনো না, তোমাদের মাসে মাসে যা বেতন দেই, তোমাদের মাসে মাসে বেতন যা দেই, তোমাদের মাসের বেতন দিব না, বিনিময় আমার এই রাজপ্রাসাদটা, এই মন্দিরটা, এই সব জায়গা তোমারে দিয়ে দেব। আমার ভাইরা রে, শর্ত, কালকে যেই মহিলার ছিল তিন বাচ্চাই ছিল, ওই মহিলারে দরকার, ওই মহিলার ভিতরে জান্নাত আছে। আমি বাচ্চা কিছু বুঝি না, আমি চাই ওই তিনটা ইতিম বাচ্চারে, আমি চাই ওই মহিলারে। রাজার প্রজারা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে ঠিক আছে, বিনিময় দিব, অনেক হাজার হাজার টাকা দিব। মাসে বেতন দেয় 30, অথবা অনেক কম, অথবা অনেক বেশি। বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, এই মহিলারে যদি আনতে পারো, তিনটা বাচ্চারে যদি আনতে পারো, আমি বাচ্চা তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেব, যে আনতে পারবে। এ বন্ধু, বাচ্চারা খোঁজ করতে চলে গেল। আর বাইরা রে, বাচ্চা হাকিম বিবিরে ডাক দে, বলে বিবি গো, আমি চাই ওই মহিলারা চাই, তিনটা বাচ্চারে চাই। এ বন্ধু, এবার প্রজারা চলে গেল ওই মহিলা এবং তিনটা বাচ্চারে খোঁজ করতে। এ বন্ধু, চলে গেল একটা বিধর্মীর বাড়িতে থাকার জায়গা করে দিছে। এ বাজান, বিধর্মীর বাড়িতে চলে গেল। রাজার প্রজারা ডাক দিয়ে বলতেছেন, রাজার প্রজারা বলতেছেন, ও চাচা গো, শোনেন না শোনেন না, ও চাচা শোনেন না, এই তিনটা ইতিম বাচ্চারে অথবা এই মহিলারে, দুজনকে, এই চারজনকে আমরার বাচ্চা আমাদেরকে লয়ে যাইতে কইছে। ও বাচ্চা, আবদার করবেন না, বিনিময় আপনারে যা দিব, লক্ষ লক্ষ টাকা দিব, অর্ধেক আপনারে দিয়ে দিব। এবার বিধর্মী লোকটা ডাক দিয়ে বলে, চাচা গো, যেই নিয়ামত একবার বাড়িতে ঢুকাইছি, আমার যদি মাইরা ফালাও, এই নিয়ামতরে আমার বাড়ি থেকে যাইতে দেব না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমারে লক্ষ লক্ষ টাকা দিলে আমার বাড়ি থেকে এই নিয়ামত আমি যাইতে দেব না। আমার বাইরা রে, কার কপাল কখন পরে, কার কপাল কখন ঘুরে। এবার ডাক
দিয়ে বলতেছেন, না না, আমার লক্ষ লক্ষ টাকা দিলে আমি এই বাচ্চা তিনটারে মারে যাইতে দিব না। ও বাজান, এবার বাচ্চার প্রজারা চলে গেল। বাচ্চা মহোদয়ের কাছে ডাক দিয়ে বলতেছেন, ও বাচ্চা হাকিম, শোনেন না শোনেন না, এক বিধর্মীর বাড়িতে তারে জায়গা করে দিয়েছে। আর বাইরা রে বাচ্চা কি ডাক দিয়ে বলে, কোন বিধর্মীর বাড়িতে? ওই যে আপনার রাজপ্রাসাদের পাশে একটা পশ্চিম দিকে একটা বাড়ি দেখা যায়, ওই জায়গায় একটা বিধর্মীর লোক তারে জায়গা করে দিছে। ও রাজা মহোদয়, ও বাচ্চা, আপনি কি বলবেন না বলবেন না তার কাছে আবার যাইতে? না না বাচ্চা মহোদয় প্রজাদেরকে ডাক দিয়ে বলল, এদিকে আইসো না, এদিকে আইসো না, আমার রাজমহলে যত টাকা আছে বস্তাতে বড়, আমি টাকাগুলো নিয়ে যাব ওই বিধর্মীর লোকটার কাছে, বিনিময়ে বস্তা বস্তা টাকা দেব, বিনিময়ে আমি তাদেরকে নিয়ে আসবো, আমি জান্নাতে যাব। এমন একটা স্বপ্ন দেখছি, বলবো তোমাদেরকে। ও বন্ধু, এবার ডাক দিয়ে বলতেছেন, সব টাকা ভরা হয়ে গেল। টাকা ভরার পরে সকলে রওনা দিয়ে দিল। বাচ্চা কি আগে আগে হাঁটে। এবার বন্ধু আগে যখন হাঁটিয়া ওই বাচ্চার ওই বিধর্মীর লোকের বাড়িতে চলে গেল। এ বাজান, বিধর্মীর লোকের বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা হাকিম, আপনি এত বড় মাপের মানুষ, আমার বাড়িতে কেন? এই নগণ্য গোলামের বাড়িতে কেন? ও চাচা, শর্ত ছাড়া আমি আসি নাই, আপনি জেনে খুশি হবেন, আপনারে বস্তা বস্তা টাকা দেব। ও চাচা, এই টাকাগুলো আপনি রেখে দেন আপনার নিজ জায়গায় এবং গোপন জায়গায় রেখে দেন। চাচা দান ডাকতে বলে, আমার টাকার দরকার নাই, যেই নিয়ামত আমার বাড়িতে ঢুকাইছি তারা আজান দিলে নামাজ পড়ে, আমি নিজে নামাজ পড়ি। ও বাচ্চা মহোদয়, রাগ করবেন না, আপনার টাকা আপনি নিয়ে যান, আমি টাকা নেব না, আমি টাকা নিতে পারবো না, যেই নিয়ামত বাড়িতে ঢুকাইছি লক্ষ লক্ষ টাকা দিলে এত নিয়ামত এত শান্তি আমি কোনোদিন পাবো না। এবার বাচ্চা কি রাগ দিয়ে বলে, চাচা গো, এই আপনি টাকাগুলো রেখে দেন, এই টাকার বিনিময়ে আপনারে আমার হাতে এই তিনটা বাচ্চারে এবং এই মহিলা সাহাবী আমার হাতে তুলে দেন। ও বাচ্চা কি, যে বেদবি নিবেন না, বেদবি ভুল হলে ক্ষমা করবেন, এরকম কথা আগে কোনোদিন আমি বলি নাই। আমি মানি আমাকে আপনি অনেক সাহায্য করেছেন। এ বাজান, আমাকে আপনি অনেক সাহায্য করেছেন, আপনি ভুল হলে ক্ষমা করবেন, আপনার টাকা আমি নিব না। এই টাকা লইয়া যেই রাস্তা দিয়ে আপনি আসছেন ওই রাস্তা দিয়ে চলে যান। আমার বাইরা রে বাজান, 7টা পর্যন্ত চালাতে বলছে, 7টা পর্যন্ত চালাতে বলছে, আজান হইতেছেন বাবা, 7টা পর্যন্ত চালাতে বলছে, নিয়ম ছাড়া চলে। বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সকলে প্রস্তুত, গরম গজল হবে, একটু জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলেন তো আল্লাহু আকবার। এই মোল্লারে সকলের বলতে হবে, যুবক ভাইরা কই? এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, ঠিক কিনা কন? জোরে বলেন ঠিক কিনা, একসঙ্গে একা আওয়াজে বলেন, শেষ করে দেব। এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ তো করবে না, ঠিক কিনা কন? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ তো করবে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, ঠিক কিনা কন? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, একদিন ঠিকই লাগবে তারে, এইটা তো ভাবলি না, কথা কন ঠিক কিনা? ওই সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, একদিন ঠিকই লাগবে তারে, এইটা তো ভাবলি না, কথা বলেন ঠিক কিনা?